হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্সের কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগোরিদম এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আমরা আজকের পর্বে যে ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, ইউক্লিডস অ্যালগোরিদম ব্যবহার করে দেখাও যে 561 এবং 171-এর গসাগুকে সংখ্যাগুলোর পূর্ণসাংখ্যিক যোগাশ্রী সমাবেশ রূপে কী করা যায়, প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এখন এই সলিউশনের মধ্যে ইউক্লিড অ্যালগোরিদম দ্বারা আমরা পাই ইউক্লিড অ্যালগোরিদম দ্বারা আমরা পাই। আমরা প্রথমে যে কাজটা করে নিব, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে আপনি এখানে 3 বার যাবে, এই যে ভাগ করতে করতে আপনি এই রেজাল্টটা এটা পেয়ে যাবেন আপনারা। এখানের মধ্যে আমরা যাকে ভাগ করতেছি সেটা হচ্ছে আমার ভাজ্য, যাহা দ্বারা ভাগ করতেছি সেটাকে বলা হয় ভাজক। ভাগ করার পর যেটা আমরা পাই সেটা হচ্ছে ভাগফল, আর আমরা ভাগশেষ বিয়োগ করার পর যেটা পাই সেটা হচ্ছে আমরা কি ভাগশেষ, তাই না? এই যে মোটামুটি আমাদের এই বেসিকটা আমাদেরকে জানা থাকা লাগবে। তো এই চারটার মধ্যে একটা আমার বেসিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমার ভাজ্য সমান আমরা জানি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? প্লাস ভাগশেষ এটা আমরা জানি। এখন আপনি ইউক্লিড অ্যালগোরিদমটা এটাই আপনি কি করবেন, ব্যবহার করবেন। দেখেন আপনি যখন এখানের মধ্যে যখন ইউক্লিড অ্যালগোরিদম ব্যবহার করবেন, আপনি পাবেন ভাজ্য সমান মানে 561 সমান ভাজক ইন্টু ভাগফল মানে 3 ইন্টু 171 সাজিয়ে লিখলে আমরা বলতে পারি প্লাস ভাগশেষ কত 48, তাই না? তাহলে আশা করছি আপনারা এই সূত্রটা ব্যবহার করে ইউক্লিড অ্যালগোরিদম দ্বারা এটা আমরা পাই, আমরা বলতে পারবেন। সেমভাবে এরপরে আপনি এখানের মধ্যে ইউক্লিড অ্যালগোরিদমটা ব্যবহার করেন, কি হবে বলেন তো? ভাজ্য সমান, তাহলে ভাজ্য মানে কত 171, তাহলে 171 সমান ভাজক ইন্টু ভাগফল, তাহলে 3 ইন্টু 48 বলতে পারি প্লাস কত হবে 27 হবে, তাই না? হ্যাঁ। তাহলে এরপর দেন আপনি এখানে ইউক্লিড অ্যালগোরিদম ব্যবহার করেন। এগুলো কিন্তু পরীক্ষায় আপনারা এইভাবে বৃত্তপরট করবেন না, মানে বৃত্ত করবেন না, আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে সেই কথাগুলো দেখানো হচ্ছে। ক্লিয়ার? হয়তো আপনারা সেটা বুঝতে পেরেছেন। আবার পরীক্ষায় এভাবে কখনো কি এই গুল টুল এভাবে করবেন না। আচ্ছা, ওকে, ফাইন। এরপর দেন আমরা এটার মধ্যে যখন বাহ্য সমান এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে 48 সমান আমরা বলতে পারবো 1 ইন্টু 27 প্লাস কত হবে 21 হবে। সেমভাবে এটার মধ্যে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি বলতে পারবেন 27 সমান এই যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, তাহলে 1 ইন্টু 21 প্লাস কত হবে আমার 6 হবে। তারপর দেন সেমভাবে এখানে ব্যবহার করেন, তাহলে আপনি বলতে আশা করি আপনারা সেই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা এখানে বলতে পারি যে 21 সমান 3 ইন্টু 6 প্লাস 3 বলতে পারি। তারপর সর্বশেষ আমরা এখানে বলতে পারি যে 6 সমান ভাজ্য সমান 2 ইন্টু 3 প্লাস 0 লেখার কোনো দরকার নাই, কারণ ভাগশেষ তো শূন্য, সেটা লিখতে হবে না। এখন আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। এই যে 561কে 171 দ্বারা ভাগ করলে গসাগু কত হবে। সর্বশেষ আপনি যে কি পেয়েছেন, সর্বশেষ আপনি 3 পেয়েছেন, এখানে কত পেয়েছেন? এই দুইটাকে ভাগ করার পরে সর্বশেষ আমরা যে ভাজকটা পেয়েছি, যার দ্বারা আমার ভাগশেষটা কি হয়েছে, শূন্য হয়েছে, সেই সর্বশেষ ভাজকটাই হচ্ছে আমার গসাগু। তাহলে আমার 561 এবং 171-এর এই গসাগু কত হবে, আমার 3 হবে, কারণ সর্বশেষ ভাজক হচ্ছে আমার কত, সর্বশেষ ভাজক হচ্ছে আমার 3, এই জন্য। তাহলে আমরা বলতে পারবো যে অতএব আমরা বলতে পারবো 561 ও 171 এর গসাগু 3, এর গসাগু কত হবে, আমার 3 হবে। তাহলে আমরা গসাগু 3 বের করলাম। এরপর বলতেছে গসাগুকে সংখ্যাগুলোর পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছে। তাহলে 3কে আমরা যোগাশ্রয়ী সমাবেশ রূপে আমাদের কি করতে হবে, লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 3 সমান লিখতে পারি, এই যে আপনি এখান থেকে দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বক্স করতেছি। এখানে 3 আছে নাকি নাই, এই যে 3 আছে, এগুলো তো আমরা পেয়েছি কিছুক্ষণ আগে, তাই না? ইউক্লিড অ্যালগোরিদম ব্যবহার করে এই যে 3, এই 3 সমান আপনি কি লিখতে পারবেন বলুন তো? 21 - 2 3 ইন্টু 6 লিখতে পারবেন না? এই যেটা লিখতে পারবেন।
এরপর দেন এর আগের লাইনে দেখবেন একটা 6 পাবেন। কিভাবে বুঝলেন 6 পাবেন? এই যে 6, এই 6টাকে 6 সমান আপনি লিখতে পারবেন 27 মাইনাস 1 ইন্টু 21। 21-এর জায়গায় 21 লিখবেন, 3-এর জায়গায় 3 লিখবেন। এই যে 6-এর পরিবর্তে 27 মাইনাস 1 ইন্টু 21 লিখবেন। এবার গুণ করেন 3 ইন্টু 27, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 ওকে 3, 3 ইন্টু 21 হবে। গেল। এখানে আমরা 21কে বলতে পারি 1 ইন্টু 21, কারণ 21-একে 21, 1 লিখলেও যা, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে 3টা, এখানে একটা, টোটাল কয়টা? 4টা না? এই যে 4টা 4 ইন্টু 21, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, 3 ইন্টু 27 লিখলাম। আপনাদেরকে একটা কথা বলে দিই, কখনো আপনারা 3-এর সাথে 21 গুণ করবেন না, কখনো করবেন। আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করবেন। কারণ হচ্ছে এখানে 3 ইন্টু 21 আছে, এখানে 1 2, মানে এখানে একটা 21, এখানে 3টে 21, তাহলে হচ্ছে 4টা 21। এই যে ব্যাপারটা বলতে যতটা সহজ হচ্ছে, আপনি গুণ করে দিলে ততটা সহজ হবে না, কখনো গুণ করতে যাবেন না, এটা মনে রাখবেন। ওকে ফাইন, এটা আমরা পেলাম। তারপর পাওয়ার পরে এবার এর পরের আগে আমরা এর আগের লাইনে আমরা যে ভাজকটা পেয়েছি সেটা হচ্ছে 21, তাই না? আমরা যেটা পেয়েছি সেটা বাকশেষটা পেয়েছি সেটা হচ্ছে 21। তাহলে 21 সমান আমরা বলতে পারবো, এই যে এখানে 21 আছে কিনা দেখেন, আপনাদেরকে এতটুকু পর্যন্ত বলেছিলাম, এই যে এখানে 21 আছে। তাহলে 21 সমান আপনি বলতে পারবেন 48 মাইনাস 1 ইন্টু 27। একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি 3, 6, 21 এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, আমরা এখানে মানগুলোও বসাচ্ছি কিন্তু এগুলা। তাহলে প্রথমে তাকাবো এইদিকে, তারপর কার মান বসাবো এখানে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আবারও বলছি, প্রথমে আমরা হাত দিয়েছি 3, তারপর 6, তারপর মানে প্লাস সামথিং যেগুলো আছে ওইগুলার রেজাল্টগুলো আমরা এখানে বসাচ্ছি। যেমন এখন আমি বলতেছি 21 সমান বলতে পারতেছি 48 মাইনাস 1 ইন্টু 27। আমি তো আর বলি নাই 27 সমান, কেন বলি নাই? কারণ আমার বাকশেষ আছে 21, তার মানে আমরা বাকশেষগুলো নিয়ে কি করতেছি, মানগুলো নিয়ে এখানে বসাই দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে 21 সমান আমরা যে রেজাল্টটা পেয়েছি, এই যে 21-এর পরিবর্তে সেটা বসিয়ে দিবেন। আবার ক্যালকুলেশন করবেন, 4 ইন্টু 48 মাইনাস 4 ওকে 4, এটা পেয়েছেন। তারপর দেখেন এখানে আছে 4টা 27, এখানে আছে 3টে 27, তাহলে কয়টা 27? এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস 7টা 27 আমার আছে। এরপরের বাকশেষ কত আছে বলেন তো? 27। তাহলে 27 সমান আপনি বলতে পারবেন 171 মাইনাস 3 ইন্টু 48। তাহলে 27 সমান আপনি বলতে পারবেন 171 মাইনাস 3 ইন্টু 48। খুব সহজ। আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে ক্যালকুলেশন করে আপনারা এই রেজাল্টটা আনতে পারবেন। এরপর দেন আমার ভাগশেষ কত আছে দেখেন তো, 48। তাহলে আপনি 48-এর পরিবর্তে, এই যে 48-এর পরিবর্তে এটা লিখবেন, কি লিখতে পারবেন? 561 মাইনাস 3 ইন্টু 121 বলতে পারবেন, 171 বলতে পারবেন, তাই না? এটা লিখলেন। এরপর ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা পাচ্ছেন। এখানে দেখেন আপনার 75টা 171, 60টা 171, দুটোটা মাইনাস, তাহলে 75টা আর 60টা মিলে 82টা 171 হলো। তাহলে লিনিয়ার কম্বিনেশনে আমার মাঝখানে প্লাস হয়, এই জন্য আমরা মাঝখানে প্লাস আনলাম, এটা তো লিখলাম, মাঝখানে প্লাস আনলাম আর মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। আর 3কে লিনিয়ার যোগাশ্রয়ী, অর্থাৎ আমরা যদি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করি আমার গসাগুকে, তাহলে আমরা এটাই পাবো। এটাই হচ্ছে আমাদের এই যে বলেছে যে 561 এবং 171-এর গসাগুকে যে সংখ্যাগুলোর পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলেছে, সেটা আমরা প্রকাশ করলাম। কিভাবে বুঝলাম যে এটা লিনিয়ার কম্বিনেশন? যে দুইটা সংখ্যা ছিল পূর্ণসাংখ্যিক সংখ্যা, সেই দুইটা সংখ্যা আছে নাকি নাই, দেখেন অবশ্যই আছে। তাহলে এটাই হচ্ছে আমার লিনিয়ার সেই কম্বিনেশন। আশা করছি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা এই প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব। মনে করি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দেশ করে, ধরি L ফাংশন পুনরাবৃত্তভাবে নিম্নলিখিতভাবে আমার সংজ্ঞায়িত হয়। আমরা একটু ব্যাপারটা দেখে আসি। L অফ n সমান 0 হবে যদি n এর মান 0 হয়। L অফ n সমান আমার এটা হবে যদি n এর মান 1 থেকে বড় হয়। আমাকে প্রশ্ন বলেছে L অফ 25 বাহির করো, অর্থাৎ 25-এর L অফ এটা বের করতে হবে, এবং তার সাথে বলেছে এই ফাংশন কি করে তা বর্ণনা করতে বলছে, মানে এটা কি করে সেটা আমাদেরকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে, যেটা আমাদের পরীক্ষায় অনেক সংখ্যক বার এসেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে বলবো দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা বসাবো। স্যার আপনাকে বলেছে n এর পরিবর্তে 25 বসানোর জন্য। তাহলে আমরা যদি n এর পরিবর্তে যদি 25 বসিয়ে দিই, তাহলে আমরা এই যে n এর পরিবর্তে 25 বসালাম। আচ্ছা আপনি বলেন n এর মান যদি আমি 25 বসাই, 25 কি আমার 1-এর সমান? কখনো সমান না। তাহলে যদি সমান না হয় তাহলে আমি এখানে বসাতে হবে। 1 থেকে বড় হলে আমার L অফ n সমান যদি রেজাল্ট এটা হয় 25টা 1 থেকে বড়,
তাহলে আমার n এর পরিবর্তে 25 বসিয়ে দিব, আমার রেজাল্টটা এটাই হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন হয়তো। এটা আমরা লিখলাম। 25কে 2 দ্বারা ভাগ করলে আমার 12.5। স্যার এটা হচ্ছে আমার গস ফাংশন। আমরা জানি 5.25 সমান 5.25 এর গস ফাংশন হচ্ছে 5, যেটা আমাদের এই অধ্যায়ের প্রথম লেকচারে আলোচনা করেছিলাম ডেফিনেশনগুলো। আর তাহলে 12.5 থাকলে আমরা শুধু কাকে নিব? পূর্ণ সংখ্যাটাকে নিব, তাহলে আমার সেটা 12ই হবে। আবারও বলছি, 12.5 এর গস ফাংশন হচ্ছে শুধু পূর্ণ সংখ্যাটা নিব, মানে দশমিকের আগের পার্টটা নিব, শুধু 12টা নিব। গেল। এবার বলেন, আবার আপনি এল অফ এন এর সাথে তুলনা করবেন। এই যে 12 সংখ্যাটা আপনি বলেন সেটা কি 1-এর সমান? 12 তো কখনো 1-এর সমান হতে পারে না, অবশ্যই 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় হলে এল অফ এন সমান যদি এটা হয়, তাহলে এখন এন এর পরিবর্তে 12 বসা দিলে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। 12কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়। এই যে আমরা সেটা বসিয়ে দিলাম, আবার আমরা 6 পেয়েছি, তাহলে সেটা আবার আপনি এন এর সাথে তুলনা করবেন। তাহলে আবার এটা এই 6 সংখ্যাটা আমার 1-এর সমান না, তাহলে 1 থেকে বড়, তাহলে ওই যে ডেফিনেশনটা এই যে এখানে আবার 1 থেকে বড় হলে আমার এটাই হবে। তাহলে আমরা সেটা এখানে আমাদের +1 হবে। এই যে আমাদের এটাই হবে, সেটা আমরা এখানে কি করে দিব? বসিয়ে দিব। আমরা সেটা বসিয়ে দিলাম। স্যার আবারও বলছি, এই 6 সংখ্যাটা আমার 1-এর সমান না, আমার 1 থেকে বড়। 1 থেকে বড় হলে আমার এল অফ এন সমান এই রেজাল্টটা হয়। তাহলে এই রেজাল্টটা যদি হয়, আমরা এন এর পরিবর্তে শুধু কি বসিয়ে দিব? 6 বসিয়ে দিব। 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আমরা পাচ্ছি। আর 6কে 2 দ্বারা ভাগ করলে যদি 3 পাই, স্যার 3 সংখ্যাটা কি আবার 1-এর সমান? 1-এর সমান না, আবার 1 থেকে বড় হয়েছে। তাহলে আবার এটা বসিয়ে দিব, এন এর পরিবর্তে 3 বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি। 3কে 2 দ্বারা ভাগ করলে আমরা দশমিক একটা 1 পয়েন্ট সামথিং মান পাবো। আমরা দশমিক পার্টটা নিব না, আমরা শুধু গস ফাংশন বলে আমরা শুধু পূর্ণ সংখ্যাটা নিব, মানে 1টাই নিব। তারপর দেন এবার দেখেন এল অফ এন আর এল অফ এন, তাহলে এন এর মান কত হয় বলেন তো? এন এর মান 1 হয় না, তাহলে এখন 1-এর সমান চলে এসেছে। আমাদের এই বলেছে এন এর মান 1-এর সমান হলে এল অফ এন সমান 0, তাহলে এল অফ 1 সমান কত হবে? 0 হবে, কারণ এন এর মান 1-এর সমান হয়ে গেছে। তাহলে আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে বলেছে এল অফ 25-এর রেজাল্টটা বের করতে বলছে এবং এর ফাংশন কি করে তা বর্ণনা করতে বলছে। তাহলে আমরা এল অফ 25-এর রেজাল্টটা বের করলাম, এখন আমরা সেটা বর্ণনা করব। প্রত্যেকবার এনকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে। দেখেন আপনার এখানে এনকে 2 দ্বারা কি করতেছে? এই যে আমরা এনকে 2 দ্বারা ভাগ করতেছি, এনকে 2 দ্বারা ভাগ করতেছি, এনকে 2 দ্বারা ভাগ করতেছি, এনকে 2 দ্বারা ভাগ করতেছি। প্রত্যেকবার আমরা এনকে কত দ্বারা ভাগ করছি? 2 দ্বারা ভাগ করা হচ্ছে। অতঃপর এল এর মান 1 দ্বারা বৃদ্ধি হচ্ছে। এ দেখেন প্রত্যেকবার আপনার 1 করে করে বৃদ্ধি পাচ্ছে। এ দেখেন এখানে 1 করে করে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকবার 1 করে করে কি পাচ্ছে? এই যে ব্র্যাকেটের মধ্যে 1 করে করে বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা সেটা লিখলাম। অতএব এল হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা এভাবেও কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। 2 টু দি পাওয়ার এল লেস দেন অর ইকুয়াল এন, কারণ 2 দ্বারা ভাগ করা হচ্ছে আর এল এর মান 1 দ্বারা বৃদ্ধি করা হচ্ছে। এটাকে আমরা এভাবে কি করতে পারবো? লিখতে পারবো। 2 টু দি পাওয়ার এল, এটা একটু আপনারা মনে রাখবেন, লেস দেন অর ইকুয়াল কি? এন। আর এটাকে আমরা বলতে পারবো এভাবে, এল অফ এন সমান এখানে যে 2 আছে কত দ্বারা ভাগ করা হচ্ছে? সেটা হচ্ছে বেস, লগের বেস থাকবে, সেটা হচ্ছে আমরা কি থাকবে? আর প্রত্যেকবার এনকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, এনকে অর্থাৎ 2 বেস লগ এন আমরা বলতে পারি। কি বলতে পারবো? আবারও বলছি, প্রত্যেকবার এনকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, এটাকে আপনি এভাবে বলতে পারবেন, এল অফ এন সমান 2 বেস লগ এন আপনি বলতে পারবেন। জাস্ট এটা একটু বর্ণনাটা একটু মনে রাখবেন। আশা করছি আপনারা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।